পুঁইশাকের এই রেসিপিটা যদি আপনাদের জানা থাকে তাহলে আর কখনো পুঁইশাকের এক্সট্রা পাতাটুক ফেলে দিবেন না। এটা খেতে এত মজার হয় আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দিন থেকে পোলাও মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাচ্ছেন তখন কি করবেন, এরকম একটা রেসিপি করে খাবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেলাম। এত মজার একটা রেসিপি আর খেতেও কিন্তু ঝাল ঝাল হয়েছিল, অনেক ভালো লেগেছিল। আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে দেখেন কিছু ফ্রেশ চিংড়ি নিয়েছি আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে কয়েকটা পেঁয়াজ টুকরা দিয়ে দিলাম। এগুলাকে আমি ব্লেন্ড করে নিব আর সামান্য একটু পানি দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন হচ্ছে একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়াটাও দিতে পারেন, আর আমাদের বাসায় সবসময় মানে জিরা বাটাটাই ইউজ করে, তার জন্য জিরা বাটাটা আমার বেশি ব্যবহার করা হয়। আর এগুলা দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এখন দিয়ে দেবো চিংড়ি যে পেস্ট করা সেটা, আর এটার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে ধনে গুঁড়া দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এগুলাকে এখন ভালো করে কষে নিতে হবে। আর এভাবে একবার হলে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়। আর আমরা তো সবসময় চিংড়ি দিয়ে খাই, মানে চিংড়িটাকে যদি একটু এরকম করে পেস্ট করে দেন দেখবেন যে সবটি মানে শাকের সাথে মাখা মাখা থাকে, অনেক ভালো লাগে। আর একটু সামান্য পরিমাণে পানি দিলাম, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে পুঁই শাকের পাতাগুলো কুচি করে কাটাই এটা দিয়ে দিলাম। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এখনও কিন্তু আর কোনো পানি দিব না। আর পুঁই শাকের মানে যে পানি ছাড়বে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যদি আপনার কাছে মনে হয় যে সিদ্ধ হয় না, সামান্য একটু পানি দিতে পারেন। আর আমি সাধারণত পুঁই শাক একদমই পছন্দ করি না, যদি মানে চিংড়ি দিয়ে রান্না করে সেদিন কিন্তু অনেকগুলো মানে ভাত খাই, কারণ একমাত্র চিংড়ি দিয়ে আমার কাছে একটু ভালো লাগে। আর এরকম করে যখন রান্না করেছি আমি অনেকগুলো ভাত খেলাম, যে পুঁই শাকের পাতা আর কখনোই ফেলবো না। আর পুঁই শাকের যখনই যে পাতা জমবে আর চিংড়ি থাকবে তখনই এই রেসিপিটা করে খাবো। এটা খেতে এত মজার হয়, অবশ্যই একবার হলেও কিন্তু এভাবে আপনারা বানিয়ে খাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন আমি এখন গরম গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এটা দেখবেন যে অল্পতে আপনার মন ভরবে না, এটা কিন্তু একটু বেশি করে খেতে হবে, এতটা মজার আর ঝাল ঝাল ছিল। যারা পুঁইশাকের পাতা ফেলে দেন এবং পুঁইশাকের পাতা খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন, দেখবেন যে আর কখনোই আপনি পুঁইশাকের পাতা ফেলবেন না। এটা খেতে যে এত মজার ছিল আমি আর কখনোই ফেলবো না। এটা দিয়ে দেখেন তৃপ্তি সহকারে আজকে ভাত খেলাম অনেকগুলো। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।